আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, সারা পথ দৌড়াদৌড়ি, খেয়া ঘাটে এসে গোড়াগড়ি। যে যা করেন ভাই, ওই আপনি আন্তর্জাতিক চাপ বা আন্তর্জাতিক চাপের বাইরে যে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি এমন কোনো দেশ নয় বা আমরা এমন কোনো দেশ নয় যেখানে আমেরিকা, যেখানে যুক্তরাজ্য, মানে লন্ডন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, মানে রাশিয়া, চীন, তারপরে আর ভারতের কথা নাই বললাম, যে এই পরাশক্তিগুলো আপনাকে প্রেশারাইজ করবে না। আর ওই যে একটা কথা আছে, আমেরিকা কারোর বন্ধুও না, আমেরিকারও শত্রুও না। আমেরিকার যার কাছে স্বার্থ, আমেরিকা তাকে ইউজ করবে। স্বার্থ শেষ, তাকে ওই ছুঁড়ে ফেলে দেবে। আমরা একটা গল্পে পড়েছিলাম যে তাকে সে ভাঙা কুলার মতো ব্যবহার করে। দেখবেন বাড়িতে ভাঙা কুলা থাকলে গ্রামের মা বোনেরা সেটা ফেলে দেয় না, সেটা রেখে দেয়। মাঝে মাঝে সেটা পচা দ্রব্য, তারপরে পচা কাঁঠাল, পচা আম, তারপরে চুলা ছাই, এগুলো ফেলতে ইউজ করে। এগুলো ফেলা হয়ে গেলে সেটা অনাদারে, অবহেলায় এক কোনায় যে ফেলে রাখে, তার কোনো যত্ন করে না। ঠিক আমেরিকাটার অবস্থা ঠিক ওরকমই। ওর ডক্টর ইউনূসের কাছে দরকার ছিল, ওনাকে আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এখন দেখছে যে ওনার কাছ থেকে যে প্রাপ্তি, যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ হচ্ছে না। সুতরাং ওনাকে সরিয়ে যে আওয়ামী লীগকে ওনারা বসাবে না, এরকম কোনো যুক্তিও নাই। এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা অনেক ক্যারিশমা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নামকরা ব্যক্তিত্বের সাথে যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার দেখা করেন না, বারবার বলা সত্ত্বেও দেখা করেন না। দুবাইয়ের আমির দেখা করেন না। এগুলো দিয়ে বোঝেন আপনারা। এর সবচেয়ে বড় যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যারা পলিটিক্যাল অ্যানালিটিক, রাজনৈতিক বিশ্লেষক, মানে ভালো বোঝেন, ওরা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এটা নিয়ে মনে করেন ওই যে নতুন গজানি পাবলিক না, এরা মনে করেন সে বিশাল আয়োজন, খুদের ক্ষীর, বিষয়টা এরকমই হয়ে গিয়েছে। যারা রাজনীতি বোঝে, আরে ভাই, এসব দুধের শিশুদের কথাবার্তায় কোনো কিছু আসে যায় না। আপনি রাজনৈতিক, সে কথা ওই যে প্রথম দিকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তখন বলছিল যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলছিল যে আন্তর্জাতিক চাপের কারণে আমাদের ইচ্ছা থাকার সত্ত্বেও করতে পারছে না। পরবর্তীতে যখন করে দিল, তখন হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস ওজন বুঝে উঠতে পারেনি। এরপরে দেখেন যখন নিষিদ্ধ করলো, তখন আন্তর্জাতিক যত গণমাধ্যম আছে, নামকরা গণমাধ্যম আছে, তারা কিন্তু এটার বিরোধিতা করেছে এবং এটার বিপক্ষে লিখেছে। এবং মানে হিউম্যান রাইটস ওয়াচ, তারা তো বলেই দিয়েছে এর মাধ্যমে একটা জনগোষ্ঠীর, একটা গোষ্ঠীর লোকেদের মানবাধিকার খর্ব করা হয়েছে, তাদের বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে। ভলকার তুর্ক উদ্বেগ প্রকাশ করেছে, মানে মানবাধিকার কমিশনের, আন্তর্জাতিক জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভলকার তুর্ক তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আর ভারতের প্রসঙ্গ আমি নাই বললাম, ভারত কি চায় না চায় এটা আপনারা খুব ভালো করেই জানেন। এখন এই সব বিষয়টি এতদিন রাজনৈতিক বিশ্লেষক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এরা বলেছে, পলিটিক্যাল যারা পার্টি তারা কিন্তু এটা রিভিল করেনি, ডিসক্লোজ করেনি, প্রকাশ করেনি। কিন্তু রিসেন্টলি আপনার জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার বলছেন, উনি এক সংবাদ সম্মেলন বা অনুষ্ঠানে বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। অর্থাৎ নর্মাল কোনো, মানে আপনারা যারা বাইরে আছেন, এই গোলাম পরোয়ার উনি তো সকল অ্যাক্টিভিটি, সকল কর্মকাণ্ডে ওনাকেই জামাতের পক্ষ থেকে অ্যাটেন্ড করতে দেখা যায়। উনি ভালো করে বুঝছেন। এবং বিভিন্ন দেশের যে কূটনীতিক দূত আসেন, তারা কিন্তু এখন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন। ইভেন আমেরিকা যতবার আসে ততবার কিন্তু বিএনপি, জামাত
এদের সাথে কিন্তু সরকারের লোকের পাশাপাশি বৈঠকে বসে। সেক্ষেত্রে গোলাম পরোয়ার খুব মানে কাছ থেকে দেখেন যে কি চায় না চায়। আন্তর্জাতিক গোলাম পরোয়ার বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আধিপত্যবাদের কালো থাবা চারিদিকে ঘিরে বসেছে। আরে ভাই, দিল্লি ভারত তারা আধিপত্যবাদ করতে চাইবে। যেমন আমরা যে যে দেশকে ভালোবাসে, যেমন আওয়ামী লীগ ভারতকে ভালোবাসে, ভারতের সান্নিধ্য পেতে চায়, ভারতের সহযোগিতা পেতে চায়। যেমন আপনারা যারা ইসলামপন্থী দলগুলো তারা পাকিস্তানকে আফগানিস্তানকে ভালোবাসেন, তারা পাকিস্তানের সান্নিধ্য পেতে চান। যেমন দেখেন না, ক্ষমতায় আসার পরপরই বিশ্বের এত দেশ থাকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, এত দেশ থাকতে আপনারা কার কাছে গেলেন? ওই সেই পাকিস্তানের কাছেই তো গেলেন। এই ভাব ভালোবাসা সবসময় থাকে, সবাইকে এক মেন্টালিটির নয়, এক মানসিকতার নাই, এই ভাব ভালোবাসা থাকে। এটা বললেও কি আর না বলবো, ওই যে যার সাথে যার ভাব তার পাশে থাকলেও লাভ। এখন ঘটনা হয়েছে যে আপনারা বললে তো হবে না, আপনারা যেমন পাকিস্তান জিন্দাবাদ বলেন, মানে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করারও দুঃসাহস মানে মুক্তিযুদ্ধের পরেও এদেশে দেখানো হয়। সেটা যেমন সত্য, তেমনি আওয়ামী লীগ ভারতকে ভালোবাসে, ভারতের সাথে তাদের রিলেশনটা সেইভাবে গ্রো আপ করেছে, বিল্ড আপ করেছে। সুতরাং ভারত তো চাইবেই তাদের ভালোবাসার দলকে মানে একটু সাপোর্ট করতে। ইটস ন্যাচারাল ম্যাটার, এটাকে আমি অমূলক কোনো কিছু দেখি না। যাই হোক, তারপরে উনি বলছেন দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চারিদিক থেকে ঘিরে বসেছে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, এমনকি সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনও বিদ্যমান। বুঝতে পেরেছেন? এই অর্থনীতি দেখছেন একের পর এক নিষেধাজ্ঞা আসার পরে এবার আন্তর্জাতিক নীতি কিভাবে চেঞ্জ হচ্ছে, কোনো আন্তর্জাতিক লেভেলের কোনো সাহায্য কিন্তু পাচ্ছেন না। কূটনীতি কিভাবে চেঞ্জ হচ্ছে, এখানে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনও বিদ্যমান। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় এলে পরাশক্তির যে খেলা হয়, সেই খেলাই আমরা এখন দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আপনারা জানেন অ্যাট এ সেম টাইম বা একই দিনে 46 স্থানে ছোটোখাটো হলেও একটা প্রতিবাদ মিছিল হয়েছিল। এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ ধরপাকড় হয়েছিল। ধরপাকড় হওয়ার পরে হয়তোবা এরকম হতে পারে, এরপরে দেখুন নিশ্চুপ কোনো মিছিল করা, কোনো মিটিং করা, কোনো দুঃসাহস তারা দেখাচ্ছে না। সর্বশেষ যে সাহসটা দেখিয়েছে সেটা হলো আপনার মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করার পরে ছাত্রলীগ নেতারা মানিকগঞ্জ থানাকে ঘেরাও করে ওদেরকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। এইটাই ওদের সর্বশেষ খেলা। কিন্তু আমার তো মনে হয় আন্তর্জাতিক মহল বলছে যে আমরাই দেখছি, তোমরা আর আটক হয়েও না, গায়ে কাদা লাগিও না, আমরা এই বিষয়টা দেখছি। পাশাপাশি আপনারা জানেন যে প্রথম দিকে যেমন আওয়ামী লীগ বললেই গ্রেপ্তার করেছে, থানায় দিয়ে আসলেই ধরে নিয়ে গেছে, এখন আর সেই ঘটনাগুলো ঘটছে না। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেই মামলার আবার তদন্ত করছে, এটা ভুয়া মামলা কিনা বা এটার সত্যতা কতটুকু, এটাকে যাচাই বাছাই করছে। সুতরাং আপনি পরাশক্তির এখন চাপে পড়েছেন এবং পড়বেন, ইটস আ ন্যাচারাল প্রসেস। কারণ আওয়ামী লীগ এই যে মাসুদ কামালের কথা, এটা পাট গাছ নয় বট গাছ, এর একটা মানে পরিধি আছে, এর একটা বিশাল জনগণ আছে। তাকে আপনি বাংলাদেশে কোনো কিছু করতে চাইবেন হবে না। এর আগে আপনারা দেখেন না রিফাইন্ড আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নামে কত কিছু তাদেরকে নির্বাচন রাখার প্রচেষ্টা চলছে। সুতরাং আপনার এই যে অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, সংস্কৃতি, সমস্ত কালচার এমনভাবে কালো ছায়ায় ঢেকে যাচ্ছে, সেখানে তো ভারত সহ অন্যদের আধিপত্য থাকবে। এটা হলো প্রকৃতির একটা খেলা বলেই মনে করতে হবে। আর সর্বশেষ দেখবেন আপনার আওয়ামী লীগের অংশগ্রহণ এই সরকারই নিজ দায়িত্বে নিশ্চিত করবে, নইলে ঘটনা অন্যদিকে যাবে এবং আন্তর্জাতিক মহল এটাকে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন বলবে না। কারণ পৃথিবীর যেসব নামকরা গণমাধ্যমগুলো এটা প্রচার করেছে, তারপর থেকেই
এটা একেবারে গেম ঘুরে গিয়েছে, সব জানছে, বুঝে, এবং সবাই এটা নিয়ে এখন কথাবার্তাও বলছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।